Season 2. আমি পড়াবো। আপনি ফাইজলামি করতেছেন আমার সাথে? তুই আমার বেলা কম করলি কে? আমার কিন্তু ফকির মনে হয় ডাইরেক্ট। কইতে থাকেন। বিদেশ গিয়ে কি তুই খুব আমির হয়ে গেছিস না? নিজের আরবের শেখ মনে করতেছস? আমার মা নানি এত কষ্ট করে আদর করে ভালোবাসা জিনিসগুলো দিল, তুমি হারাই লাইছো। প্রাণের স্বামী, তোমাকে আমি মারবো কেন? তোমাকে খুব বেশি যদি একটা চড় থাপ্পড় দিতে পারি। খুদা, আমি কিন্তু তোর চাচারে এখন মারুম করে দিলাম। আমিও কিন্তু ওইটাই করুম। কোনটা করবি তুই? আগে যেটা করছি ওইটাই করুম। কি করছস ক? দৌড়ায় পালাই গেছি। তুই তো দেখি জায়গায় আছিস। তুই বাইরে এত কথাবার্তা হইলো, তুই আইলি নাকি? কথা তো কস নাই, করছিস তো ঝগড়া। তো ঝগড়া হইছে শূন্য, তুই আইলি নাকি? আরে ফাউল, যেমনি গলা ফাটায়া চিৎকার করে ঝগড়া করতেছিলি, এমনি কোনো ভদ্রলোক করে? তখন ঝগড়া শুনা করা ভয় পাইতেছিল। ওই এখানে কোন আইলো কইতে? তাহার বেটা, এটা ঢাকা শহর, এইখানে গলা ফাটায়া গায়া মানুষের মতো ঝগড়া করা যায় না। তখন ঝগড়া শুনা করা কি কইছে জানোস? ওই বেটা, ওই তুই কি কনার লাগে ফোনে কথা কইতেছিলি? এইভাবে আর ঝগড়া টগড়া করিস না, তোর ভয়েস ভালো না। তুই এসব কি কইতাছস? বাড়ির থেকে তোর মায় তোর বইনে খাবার দিয়া দিল, এই খাবার আমি কষ্ট করে ঢাকা শহরে নিয়ে আইলাম, এরপরে এটা আমি খুঁজা পাইতেছি না। এটা তুই কোনো কথা কইতাছস না, তুই আসস কনা মনা লইয়া। ওই কণা মনা কি? ওই তুই এখানে কনারে পাইলি কই? তুই কণা মনা কি সেইটা আগে ক। তুই কণার নাম এইভাবে লইতে পারস না। তো কনার নাম লইছে তো কি হইছে? কি হইছে ওইটা তুই বুঝবি না। তুই যদি বুঝতি তাইলে তোর বিয়া করা বউরে আরেক বেটার লগে বিয়া দিতি না। তোর তো মাথা গেছে, পুরাই মাথা গেছে গা তোর। আর তগো গেছে ভদ্রতা জ্ঞান, আদব কায়দা সব। দেখ তুই কিন্তু যা তা কথা কইতাছস। হ্যাঁ কইতাছি, যা। তোর বকবকানি আমার ভালো লাগতেছে না, তুই যা তো যা। ওই কই যামু? তোর বাসা দিয়ে তুই খুব বাড়াবাড়ি করছ না? হন, তোর বাসায় যতদিন থাকুম না ভাড়া দিয়ে থাকুম, আর যদি উল্টা পাল্টা কথা কইছ তাহলে কিন্তু তোর একবার। কি করবি আমারে? মারবি? হ্যাঁ মারুম, মারুম, তো সমস্যা কি? তুই তো জন্ম থেকেই ডাকাই। হ্যাঁ তোর লিগে আজীবনের লিগে আমি টাকাই। কইতে থাক, গলা ফাড়ায় চিল্লাইতে থাক, আর মাইসে শুনুক, তোর সম্মান বাড়ুক। আরে বাপরে, আমার সম্মান বাড়ুক। আর নিজে জানি কত বড় সম্মানী মানুষ। হ্যাঁ ছোটকাল তো দেখতেছি খুব সম্মানী মানুষ। একটা মাইয়ার লিগা স্যাবলার মতো ঘুরে বেড়াস, এতে খুব সম্মান বাইরে যায় না? বেটা ফাউল, যা। হ্যাঁ আমি বাইরে যাই, আর তুমি ঘরের ভিতরে থাকো আর কনার লগে ডেটিং করো। কনা আমার বউ, আমি কনার সাথে ডেটিং করি, যা করি, তোর কি? তখন সমস্যা কি? তুই শালা আসলেই পাগল হয়ে গেছিস। হ্যাঁ লাগতেছে, যা বাইরা, তুই বাইরা, বাইরা, যা যা ফাউল, যা আসলেই। যা। থাক থাক। এটা কি হলো রে রিশাদ? আচ্ছা তুমি বসো। ওই তো মনে হয় পাগল হয়ে গেছে। মামা তাহলে আমি কি করুম? ও তো মনে করতেছে যে খনা বাসাতেই আছে, অগ দুজনের মধ্যে বিয়ে হয়ে গেছে। এটা মনে করে না, গতকাল রাতে আমাকে মারতেছে, মার দিয়ে বাসাতে বাদ করেছে। ও তা তো ঠিকই আছে। কেউ না, ঠিক আছে। হ্যাঁ রে, তোর মতো একটা খারাপ মানুষ রে যে চিনতে পারবো, এর মাথা তো ঠিকই আছে। হ্যাঁ তোরে মাইরা গুছায়া বাইর করে দিল, তারপরও তুই এই বাসায় এখনো আসস। পাগলের কথা আমি কিছু মনে করি না, তোর কথাও কিছু মনে করি না। এই তার মানে আমি কি পাগল? তুই একটা উন্মাদ। এই তোমরা থামবা প্লিজ। না থামা যাবে না, আমার গালি দিছে। ও এই গালি উঠায় না নেওয়া পর্যন্ত আমি থামবো না। বাবু মামা, তোমাকে বিবেক বিবেক বলে কিচ্ছু নাই। তোমার ভাই বন্ধু অসুস্থ হয়ে পড়ে রয়েছে, পাগল হয়ে যেতেছে। তোমরা তার চিকিৎসা না করে তোমরা দুজন একজন একজন খোঁজাইতেছো, লজ্জা করে না তোমাকে? না ঠিক আছে, এতে গবেষণা করার কি আছে? চিকিৎসা করাতে হবে, ডাক্তার খোঁজো, বাসায় খবর দাও। না, বাড়িতে এসে খোঁজাবো না। বাড়িতে যদি জানে নানু স্টক করবো, আম্মা পাগল হয়ে যাবো। কিন্তু এটা তো অনেক বড় একটা বিষয়, মানে জানানো উচিত, না হলে তো সব দোষ পড়ে তোমার ঘরে করবো। রিশাদ, পরাণ কিন্তু ঠিকই কইছে। আমি জানি না তোমরা কি করবা। আমি অশান্তি ভালো লাগতেছে না।
এ বস। কি হয়েছে? তোর রুটি মাংস কোথায় গেছে বুঝছস? হ্যাঁ, তোর কাছে আছে। বড় একটা কাজ বড় জন্টু লয়ে গেছে কোনাকে খাওয়ানোর লেগে। কস কি? এইটাই হিসাব, এইটা বোঝানোর জন্য বিজ্ঞানী হওয়া লাগে না। এটা তো আমি চিন্তা করে দেখি নাই। তাহলে তো জিনিস ওর ঘরেই আছে। নাই, খারাপ ফেলাইছে, নাহলে বাথরুমে ফ্লাশ করেছে। আমি তো আসলে এইভাবে চিন্তা করে দেখি নাই। এইটা চিন্তা করার লেগে মাথায় যে জিনিসটা থাকে ওটা তোমার নাই বন্ধু। ওই খারাপ বয়, আমি কিন্তু গ্রাম দেশ থেকে একটা কথা শুনে আইছি এই ডাকাতে। খুব ভালো করছিস, ওয়েল ডান। কথা কিন্তু তোর নামে শুনছি, তুই নাকি বেজাগায় হাত দিছস। তাই নাকি? ওই জিনিস কিন্তু আমার, আমি কিন্তু অনেক আগের থেকে ওই নিশানা ঠিক করে রাখছি। সাবধান বন্ধু, এই পরান ঢাকাতে আসার পর ওইটা রেস্টি করে আনছে। একদম খায়া ফালামো। আমি কিন্তু এই মনিরার লিগা সীমারে অন্য জায়গায় বিয়া দিয়ে আলাইছি। সত্যি তাই? অবশ্যই। ওই মনিরাই কিন্তু আমারে কইছিল সীমার বিষয়টা মিটায় ফেলায়া তার সামনে যাইতে। মানুষ তো বলো দামরা বলদ হয় কেমনে? সেই গবেষণা তোর করা লাগবো না, কান খুইলা শুইনা রাখ। মনিরার দিকে যদি চোখ দিছস তাহলে কিন্তু এই চোখ দুইটা একেবারে উঠাই লইয়া পড়ুম। শোনো বন্ধু, খাওরামি ছাড়ো, ক্যারাম মাথা ছাইরা শহরে আসো। তুমি মনিরের দিকে তাকাইলে না আমি মনিরের দিকে তাকাইলাম সেইটা বিষয় না, বিষয়টা মনিরা কার দিকে তাকাইতেছে সেইটা বিষয়। এইখান থেকে শিক্ষা নাও। আমার শিক্ষা নিতে হইব না। মনিরা যদি তোমার দিকে তাকায় মনিরা তোমার, মনিরা আমার দিকে তাকালে মনিরা আমার। কইলাম তো আমার শিক্ষা নিতে হইব না। মনিরা আমার, মনিরা আমার দিকে তাকাইছে। মনিরা যদি তোমার দিকে তাকায় মনিরা তোমার, চ্যালেঞ্জ দাও। মনিরা আমার দিকে তাকাইলে মনিরা আমার। কালাম ভাই আর একবার। আমি সরি। এই তো ভাবি হয়ে গেছে 1000 বার। আমি সরি। কালাম ভাই 1000 বার হয়ে গেছে তো আর করা লাগবো না। আমি সরি। ভাবি সে কি মজা করে? আমি সরি। আমার প্রাণের স্বামী, আমি তোমার উপর খুবই খুশি, খুবই আনন্দিত হয়েছি। এখন তোমাকে একটা নতুন কথা বলতে হবে। আমি সরি। শুধু সরি বললে হবে না, এখন অন্য একটা কথা বলতে হবে। রুমা তুই খারাপ, এটা 1000 বার না, 1000 বার না, 100 বার বললেই হবে। আর হাত জোর করে বলতে হবে না, সোজা হয়ে বসে বললেই হবে। আচ্ছা ডাইরেক্ট, রুমা তুই খারাপ কথাটা ঠিক, না রুমা তুই ডাইনি কথাটা সুন্দর? রুমা তুই ডাইনি। রুমা তুই ডাইনি বলো। আই এম সরি। এটা দেখি এক জায়গায় আটকে গেছে। ডাইরেক্ট, সে কি আমার সাথে ফাইজলামি করতেছে? তারে ভালোই ভালোই কইতে কও, নাইলে কিন্তু খবর আছে। আমি সরি। এই কইলাম না আমি যেটা কইতেছি এইটা কইতে, নাইলে কিন্তু আমি ডাইরেক্টের সামনে মারধর দিয়ে বসুম। কি কইতে হইব? রুমা শয়তান, রুমা ডাইনি। দুইটাই? হ্যাঁ দুইটাই। তারপর আবার নয় কোনো ইস্যু আইব না তো? আইতেও পারে, নাও হইতে পারে, মামলার রায় তো আগে কম যাব না। আর ডাইরেক্ট সে যখন এটা বলবে তখন তুমি ভিডিও করবা। অবশ্যই ভিডিও কইরা আমি হচ্ছে রুমা পারে ভিডিওটা পাঠায় দিব, তাই তো? এই তো তোমার মাথায় আস্তে আস্তে কিঞ্চিত বুদ্ধি আইতেছে। নাও প্রাণের স্বামী, তুমি কমই গুনতাছি। রুমা ডাইনি, রুমা শয়তান। আই থাক, 100 বার কইতে হবে না, 2 মিনিট এক নাগারে কইতে পারলেই হবে। আই ভিডিও কর। ঠিক আছে ভাবি। এই কালাম ভাই তাকান তো, এই তো শুরু করেন। সাদেকা তুই ডাইনি, সাদেকা তুই শয়তান, সাদেকা তুই ডাইনি, সাদেকা তুই শয়তান। কি কইতেছ? একবারে এইখানে খাড়ায় পুইতে হলামু। আমি শয়তান, আমি ডাইনি, এইটা কইতে কইছি? কালাম ভাই শুরু করেন।
রুমা তুই ডাইনি, রুমা তুই শয়তান, 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 তুই ডাইনি, শয়তান। জোরে কও। রুমা তুই ডাইনি, রুমা তুই শয়তান, একটু খাড়াই রুমা কর। তুই ডাইনি, রুমা খাড়াই কর। রুমা তুই ডাইনি, রুমা তুই শয়তান, রুমা তুই ডাইনি, রুমা তুই শয়তান, রুমা তুই ডাইনি, রুমা তুই শয়তান, থাক, খাড়াই করতে হবে না, বইয়া কও। রুমা তুই ডাইনি, রুমা তুই শয়তান, একটু ক্যামেরা তাকাই কর। রুমা তুই ডাইনি, রুমা তুই শয়তান, রুমা তুই ডাইনি, রুমা তুই শয়তান। কারণ কি জরুরি দরকার? কেন ভাই, জরুরি না হলে কি আপনারা খাড়া করানো যাবে না নাকি? আরে ভাই, তোমার তো কোনো কাম কাজ নাই, তোমার কাম আছে? আচ্ছা, তোমার চাকরিটা কি আছে এখনো? আমার কোন চাকরি ভাই? আরে মিয়া, তুমি যে ঢাকা শহরে কালাম মিয়ার চাকরি লুই আইলা, আর যে কালাম মিয়ার বউ আঙ্গুর ডাইরেক্টর চাকরি দিছে, সেই চাকরিটা কি তোমার আছে কিনা সেটা বলো তুফান। দূর ভাই, আপনি কারে কি কইতেছেন? আপনার এই কথা হই না আমার না হাসি পাইতেছে, বুঝছেন? আপনারা বড়দের মতো কথা কইছেন। এই তুফান, আমি তুফান কোন কালামিয়ার চাকরি? তুমি তো নিজেই কইছিলা। না কইছিলাম মান হইতেছে রকি ভাই, আমি তো আসলে রিসাদ করে বা বুঝতেছিলাম না, তাই কালামিয়ার সুতা দৌড়া এই ঢাকা শহরে আইছি। আমি তুফান করবো চাকরি? আরে ভাই, আমার ডেইলি যা ইনকাম এইরকম কালাম 2-4টা পুষতে পারি। বাহ, দারুণ, ভালো কথা তো। সেই রকি ভাই, আপনার কেমন জানি পেরেশানি মনে হইতেছে। পেরেশানি না, শুনো, তোমার একটা ভালো কথা কই, তুমি আমার সাথে জয়েন করো। এমন ডাইরেক্টটা একটা পাকনা হয়ে গেছে, সে কালামের বললো গে কিমি জানি করে বেড়াইতেছে, তুমি চাইলে আমার জয়েন করতে পারো। না, আমি পারুম না। এইটা অবশ্য ঠিক, সবাই তো আর মাস্তানি করতে পারে না। না 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 রকি ভাই, এইটা আমি পারি। তাহলে সমস্যা কি? সমস্যা আছে, আপনার মাস্তানি তো নাই। আমি তুফান জীবনে আপনার মাস্তানি করতে দেখি নাই। তাহলে আমি কি করি? আপনি খালি খালি আপনার অ্যাসিস্ট্যান্টরা বকাঝকা করতে পারেন, কোনো ইস্যু নাই, কোনো কারণ নাই, খালি বকাঝকা করেন। কোনো কাজ নাই, কোনো কাম নাই, খালি বকাঝকা করেন। একটা লেম্বু কসলাইয়া কসলায় খালি বকাঝকা করেন। কিন্তু ভাই, এরকম কসলাইন না কথা শোনার তো ধৈর্য আমার নাই। খুব পাকছো তুফান না, হাতে করে টাকা আছে তো, গ্রামের বলা গ্রামে যাও গিয়া। আমি গ্রামে যাবো না শহরে যাবো, ওইটা আপনার কইতে হবে না। লাগলো অটো 6টা বেচা সিএনজি কিনা সিএনজি চালামো, উবার চালামো, আপনার কইতে হবে মিয়া? আপনারা আমার লগে রাখতে চাইছেন, আমি থাকবো কিনা ওই জায়গায় দেখেন। বস শোনেন, আমার কানে যদি হেডফোন লাগায় রাখার অনুমতি দেন তাই। হ্যালো, জি আপা, জি জি, আমি আপনার বাসার নিচে আছি, আইতেছি, মাত্র 2 থেকে 3 মিনিট লাগবো। জি আপা, জি জি, আমি আইতেছি আপা। মানুষ কেমনে মিশা কথা কয়, হ্যাঁ বলে বাসার নিচে। ওই মিয়া, মানুষ যে মিশা কথা কইলে কবিরা গুলো এটাও ভুলে গেছেন না? পাউল লোক কোথাকার। রজনী, আমার না এখন খুব বিরক্ত লাগছে। মানে কিছু বলছো না, কিছু শেয়ার করছো না, শুধু একটু পরপর ফ্যাস করে কান্না করছো। একদম ভালো লাগছে না বিষয়টা। আপু আমি বলতে পারবো না, আমার মতো না। সেটা তো শুরু থেকেই বলছো কিছু বলতে পারবে না। বলার মতো না কেন? এমন কি করেছো যেটা বলতে পারছো না? বলো। এই কথা আমি কেমনে বলবো? কেমনে বলবো? এটা কোনো কথা? বিষয় যেটা হয়েছে সেটাই তো বলবা তুমি, বানিয়ে তো নিশ্চয়ই বলবা না। বলবা না? বলতে পারবো না। ঠিক আছে, তোমার বলা লাগবে। আপু আমি বিয়ে করে ফেলছি। কি বললা? বিয়ে করেছো? মানে কাকে বিয়ে করেছো? কখন বিয়ে করেছো? মানে কি বুঝলাম না তো। আপু কে যেন আসছে। আরে তুমি আগে আমাকে বলো কাকে বিয়ে করেছো। আচ্ছা কি আসছে একটু দেখেন, আমি পরে বলছি। মানে কিভাবে বিয়ে করছো? আপু পরে বলছি। আমাকে বললা না কেন আগে? আপু আপনি খুলে দেন।
আচ্ছা দাঁড়া, আমি দেখে আসছি। হ্যাঁ গড, বাবু ভাই আপনি কবে এসেছেন? জি আজকে সকালেই আসছি। আপনি কেমন আছেন? আপনাকে ছাড়া কেমন থাকি বলেন? আপনি এভাবে বললে না আমার খুব ভালো লাগে, মনে খুব আনন্দ লাগে। আচ্ছা আমরা এখানে দাঁড়িয়ে কথা বলছি কেন? আসেন আসেন, ভেতরে আসেন। আসলে বাড়ি থেকে আপনার জন্য কিছু নিয়ে আসতে পারি নাই তো, তাই ভিতরে যেতে না খুব লজ্জা লাগছে। ধুর বাবু ভাই, কি যে বলেন না আপনি। শোনেন, এই গ্রামের বাড়ির যত জিনিসপত্র না এখন ঢাকা শহরে সব কিছু পাওয়া যায়, আর আমার ঘরে অলরেডি গ্রামের অনেক কিছু আছে। চলেন আপনাকে খাও। জি শোনেন, কি? ওই যে বিয়েটা না হয়ে গেছে। বিয়ে? কার বিয়ে? ওই যে আমি যার বিয়ের জন্য বাড়িতে গিয়েছিলাম তার বিয়েটা হয়ে গেছে, সীমা। ও বুঝতে পেরেছি, আপনার এক্স ওয়াইফ। জি হ্যাঁ, বিয়েটা কিন্তু আমি নিজ হাতেই দিয়ে দিয়েছি। ওর মনে যে ভিতটা ছিল না, ওইটা আমি একদম ভেঙে চুরে গুঁড়া গুঁড়া করে দিয়েছি। এখন আপনি চাইলে আমার মনে নতুন করে ভিত বানিয়ে নতুন ইমারত করতে পারেন। কি বানাবেন না? আচ্ছা কতক্ষণ দাঁড়িয়ে থাকবো? আসেন আসেন, ভেতরে আসেন। এই বাবু ভাই আসেন, আপনি বসেন, আমি চা নিয়ে আসি। হ্যাঁ মামা, রিশাদ কই? রিশাদ কই আমি জানি না, আর জানলেও তোমারে বলবো না। প্লিজ বলেন না মামা, আমার রিশাদকে খুব দরকার। খুব দরকার হইলেও কিছু করার নাই, কারণ ও যদি জানতে পারে যে আমি তোমার খোঁজ নিতেছি তাহলে আমার সাইজ করে ফেলাইব। বিশ্বাস করেন মামা, আমি বিয়েটা করার পর বুঝতে পারলাম আমি আসলে কতটা একা। আমি আসলে রিশাদকেই ভালোবাসি, অনেক ভালোবাসি। বিয়া? তুমি বিয়া করছো? জি মামা। আমি যারা বিয়ে করছি যে আমার বউ কইছে এখন মনিরা বাসায় যাই বউ দেখে আসি। এই লোক, এই আমার বউ আমি না দেখে উনা দেখার লাগে পাগল হয়ে গেছে। কথা কে থতার মধ্যে কথা কত কারে বিয়ে করছস? পরানকে। কি এই আকামের সময় আপনি আসছিলেন না, এই আকামটা কে করছে আপনি জানেন না তাই না? ভাবি আপনি ডাকছেন, আমি অন্ধের মতো চলে এসেছি। হ্যাঁ সে তো আমার আসামি বানাই দিতেছে। এটা কি চালের রুটি? না না, এটা লোহার রুটি, আপনি খান না। আচ্ছা এত কথার কি দরকার বলেন তো, তাড়াতাড়ি খান।